আসসালামু আলাইকুম সকলকে। অনেকদিন পর আবারও ব্যাক করেছি। রিসেন্টলি কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজারে আমরা কোথায় গিয়েছিলাম, কি কি খেয়েছি, এভরি ডে টু ডে আমি এই ভিডিওটা আপলোড করার খুব ট্রাই করেছি। আমরা গিয়েছিলাম 8 জুলাইতে মূলত। তো এই ছিল প্রথম দিন, অর্থাৎ 8 জুলাই। প্রথমে আমরা 4 সিজনসে নেমেছিলাম, গাড়ি 20 মিনিটের ব্রেকে ছিল। এইখানে ফুড ভ্যারাইটিস ছিল কিন্তু খুবই কস্টলি ছিল। যেমন আমরা অর্ডার করেছি একটা বার্গার, এটার প্রাইস পড়েছে 150 টাকা। এটা চিকেন বার্গার ছিল। আমরা রওনা দিয়ে কক্সবাজার পৌঁছালাম এবং কক্সবাজারে আমরা হোটেল কল্লোলে ছিলাম। কল্লোলের ফেমাস একটি রেস্টুরেন্ট আছে কাসুন্দি। বুকিংয়ের সাথে আমরা অফার পেয়েছিলাম এই 4টা মেনুর মধ্যে এনি মেনু আমরা লাঞ্চ অথবা ডিনারে চুজ করতে পারবো। এখানে 3টা ট্রেডিশনাল বেঙ্গলি মেনু ছিল এবং একটি ছিল চাইনিজ মিল। এটা ছিল তাদের রেস্টুরেন্ট এনভায়রনমেন্ট। এখানে ভর্তা কতটুকু নিতে পারবে কিংবা মিট কতটুকু নিতে পারবে এটা অ্যাকচুয়ালি তারা ডিটারমাইন করে দিবে। ভাত এবং ডালের ক্ষেত্রে পার্সন নিজের ইচ্ছা মতো নিতে পারবে। আমি চুজ করেছিলাম চাইনিজ মেনু এবং আমার হাজব্যান্ড নিয়েছিল ট্রেডিশনাল মেনু। চাইনিজ মেনুর মধ্যে ছিল চাইনিজ ভেজিটেবল, ফ্রাইড চিকেন এবং ফ্রাইড রাইস ছিল। আমার হাজব্যান্ড নিয়েছিল ট্রেডিশনাল মেনু, সেখানে সে পেয়েছিল 4 ধরনের ভর্তা এবং একটি রুই মাছ, সালাদও অ্যাড ছিল। এই ছিল আমাদের প্রথম দিনের দুপুরের খাবার। রাতের ডিনারের জন্য আমরা যাই আলগনিতে। আলগনির প্রবেশ পথেই কিছু অদ্ভুত ধরনের পানের নাম ছিল, যেমন ট্যুরিস্ট পান, বউ পান, খুবই হাস্যকর ছিল। সেই সাথে ওদের রাবড়ি জিলাপি ছিল স্পেশাল। আমরা রাতের মেনুর জন্য সাদা ভাত, মুরগি, গরুর মাংস অর্ডার দিই। সেই সাথে তারা তাদের সিগনেচার ডাল এবং একটি স্পেশাল আচারও সার্ভ করে। আমরা ফিরনি অর্ডার দিয়েছিলাম ডেজার্টে। সেই সাথে রাবড়ি জিলাপিটাও ট্রাই করেছি। গরম গরম জিলাপিটা খুবই অসাধারণ ছিল। ডে 2, দ্বিতীয় দিনে আমরা কল্লোলে বাফেট ব্রেকফাস্ট কমপ্লিট করি। বাফেট ব্রেকফাস্টে অনেক ধরনের ভ্যারাইটিস ছিল, জুস হতে নিয়ে খিচুড়ির সাথে রিলেটেড ভর্তা, নুডলস, দেন চাইনিজ ভেজিটেবল, চাইনিজ ফ্রাইড রাইস, এগুলো ছিল। নান, ডাল ছিল 2 ধরনের, মুগ ডাল, বুটের ডাল, মিক্সড ভেজিটেবল ছিল, নান ছিল, পরোটা ছিল, তারপর ডিম ছিল। অনেক ধরনের ভ্যারাইটিস অ্যাকচুয়ালি তারা ইনক্লুড করেছিল তাদের বাফেট ব্রেকফাস্টে। হালুয়া ছিল, সেই সাথে ছিল 2 ধরনের স্যুপ, ইংলিশ ব্রেকফাস্ট ছিল, চা ছিল, এগুলো। পরবর্তীতে আমরা লাঞ্চের জন্য যাই পালঙ্কিতে। পালঙ্কির শাখা মূলত ইনানিতেই ছিল, এটাই প্রধান শাখা ছিল। আমি জানতাম না যে মূল কক্সবাজারও একটি শাখা তাদের ওপেন হয়েছে। এটা নাকি খুবই রিসেন্টলি ওপেন হয়েছে। তাদের মেনুটা আমরা দেখেছিলাম, খুবই অসাধারণ ছিল। ডাব চিংড়ি, ইলিশ পাতুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্পেশাল জুস, ড্রিঙ্কস ছিল, সেই সাথে মিষ্টি ছিল। আমরা অর্ডার করেছিলাম টমেটো ভর্তা, বেগুন ভর্তা, ডাব চিংড়ি এবং ঘন ডাল। তাদের ডালটা খুবই ঘন ছিল এবং খেতেও বেশ মজার ছিল। ভর্তাগুলো অ্যাভারেজ এবং ডাব চিংড়ি মাস্ট ট্রাইবেল। সেই সাথে আমাদের মূল ফোকাস ছিল তাদের সুইট আইটেমগুলো ট্রাই করা, যেমন রাবড়ি জিলাপি। তাদের এই রাবড়ি জিলাপিটা গনের রাবড়ি জিলাপি থেকেও অনেক বেটার ছিল। সেই সাথে নলেন গুড়ের ফিরনি এবং রসগোল্লাটাও অসাধারণ ছিল। এত বড় একটা লিস্ট এসেছে অ্যাকচুয়ালি বিল দেওয়ার, 1733 ছিল টোটাল বিল। রাতে আমরা আবারও গনিতে যাই। আমরা তন্দুরি চিকেনটা ট্রাই করেছি। তন্দুরি চিকেনের সাথে তারা বেশ কয়েক ধরনের চাটনিও অ্যাড করে দিয়েছে, যেটা অসাধারণ ছিল এবং তাদের এই মশলা চাটাও খুবই মজার ছিল। রাত ঘনিয়ে তৃতীয় দিনের সূচনা। তৃতীয় দিন আমরা কল্লোল থেকে নিসর্গতে যাই। সাইট সি ভিউ হিসেবে এটা ছিল আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। এই বৃষ্টির সিজনে খিচুড়ি না হলে তো চলে না। আমরা আবারও গিয়েছিলাম আলগনিতে। আমরা একটা চিকেন খিচুড়ি এবং একটা বিফ খিচুড়ি ট্রাই করেছিলাম। আমি এতবার যা রাবড়ি জিলাপিটা ট্রাই করেছি, গনি হোক কিংবা পালঙ্কি হোক, থার্ড ডেতে এটা লাস্ট ট্রাই করা ছিল কক্সবাজারে।
আমি ফুল ভিডিওটাই করেছি অ্যাকচুয়ালি তারা কিভাবে রাবড়ি জিলাপিটা মেক করছে, তেলে দেওয়া হতে নিয়ে চাশনিতে চুবানো, সেই সাথে তারা কিভাবে রাবড়িটা অ্যাপ্লাই করছে, আমি ফুল এই ভিডিওতে কভার করেছি। আমার খুবই সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি আমার কক্সবাজারে ট্রাই করা সবচেয়ে মজার খাবারই এই রাবড়ি জিলাপি। বিকালে আমরা নিঃস্বর্গের রেস্টুরেন্ট থেকে নুডলস এবং ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই বাজে ছিল, খাবার টোটালি ভালো ছিল না নিঃস্বর্গের। ডে 4-এ আমরা নিঃস্বর্গের বুফে ব্রেকফাস্ট ট্রাই করেছিলাম। বুফে ব্রেকফাস্টে তাদের পায়েস ছিল, ডাল ছিল এক ধরনেরই মুগ ডাল, সেই সাথে চিকেন ছিল, খিচুড়ি ছিল, এগুলোই আমরা ট্রাই করেছি। আইটেম খুবই কম ছিল, পরোটা এবং নান ছিল, কিন্তু শেষ সময়ে আসলে আমরা একটা আইটেম পাইনি। স্যুপ ছিল এক ধরনের, সেটা হচ্ছে কর্ন স্যুপ, এবং মেশিনের চা, কফি এগুলো ছিল। ব্রেডের সাথে জ্যাম, বাটার, সেই সাথে ডিম ছিল। আইটেম আমি যদি বলতে চাই, আইটেম এবং টেস্ট দুইটাই কল্লোলের যে খুবই বাজে ছিল। ব্রেকফাস্ট শেষ করার পরও একটা আইটেম তখনও আসেনি, এই ছিল অবস্থা। যাত্রা পথে আবারও 4 সিজনে গাড়ি থামে এবং 20 মিনিট সময় ছিল। আমরা একটাই চিকেন খিচুড়ি অর্ডার করেছিলাম এবং দুজনে শেয়ার করেছিলাম। এর দাম ছিল 350 টাকা। আমরা যাত্রা শুরু করেছি, রোডের অবস্থা খুব একটা ভালো ছিল না, এটা ছিল সাতকানিয়ার অবস্থা। তো আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।